সমুদ্র দেখতে কেনা পছন্দ করে। সমুদ্রপ্রেমীরা চাইলে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যভাগে বাঁশবাড়িয়া ইউনিয়নের অবস্থান। আর এই বাঁশবাড়িয়া ইউনিয়নেই রয়েছে সুসজ্জিত ঝাউ গাছের উপর বিশাল আকাশ আর নীল জলরাশির বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যাবেন এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে সূর্যাস্তের অপার সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প, প্রকৃতির আঁকা এক স্বপ্নচিত্র বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমরা সকলে গাড়ি থেকে নেমে গেলাম। আমাদের সাথে যারা ছেলেরা আছে সকলে নামলো এবং ইফতারের জন্য সকল কিছু নিয়ে নিতেছে। দেখা যাচ্ছে আমাদের বড় ছোট সকলেই আছে এখানে। বিশেষ করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে বাঁশবাড়িয়ার ফেরিঘাট এখানে একটা সিল আছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সকলকে দেখা যাচ্ছে আমরা একদম ভিতরে ঢুকে যাব, সি বিচের ভিতরে ঢুকে যাব। এখন দেখা যাচ্ছে এখানে একটা বড় পাইপ লাইন, এটার সাথে আমরা এটাতে উঠে সামনের দিকে এগিয়ে যাব। দেখা যাচ্ছে একের পর এক আমাদের বন্ধু বান্ধব সকলে চলে আসছে। এখন বেশিরভাগ সূর্যটা দেখা যাচ্ছে, এটাই বেশি সৌন্দর্য। একদম সি বিচের একটা সৌন্দর্য হলো এটা সূর্য। আমরা এই মুহূর্তে বিচের নিচে চলে আসছি। এখানে পানি নেই, একদম নেই বললে চলে। আমি যদি দেখাই এই ভিডিওর ভিতরে আমাদের ছেলেরা এখানে আছে, এবং বিশেষ করে এই যে দেখা যাচ্ছে ঘাস আকারে মাটি, এখানে কোনো পানি নেই। তো আমি আরো সামনে যাই, সামনে যদি দেখি এখানে আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা, ওকে। এবং এখানে আরেকটা ছোট ভাই আছে। আমরা আরো সামনে যাই, এখানে কি কি আছে। বেশিরভাগ এখানে পানি নেই। এখানে যদি প্যাক বেশি, এখানে যদি তুমি কোনো সমস্যাতে পড়ো তাহলে এখানে প্যাক বেশি, প্যাকের একটা যদি একটা অবস্থা আছে, এই প্যাকটা কিন্তু আমাদেরকে সমস্যা ফেলে দিবে। তো আমরা সামনের দিকে যাই, এখানে কি কি আছে। দেখা যাচ্ছে এখানে একটা সূর্য আছে। সূর্যটা হচ্ছে এইদিকে সূর্য আছে, দেখা যাচ্ছে না সামনের দিকে। আর এই দিকে ইফতারের জন্য সকলেই রেডি হয়ে যাচ্ছে। এখানে সকল কিছু পলিথিন এবং বিভিন্ন ছেলেরা আমাদের ইফতার সামগ্রী সকল কিছু প্রস্তুত করতে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব এবং ইফতারের ক্ষেত্রে বিরিয়ানি, খেজুর, আরও অনেক কিছু আছে। সকলেই কাজ করতেছে একই সাথে। আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এখানেই শেষ।